সারা জাহাঁ খিলাফো পরওয়ানা চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানানা চাহিয়ে। সমস্ত জগৎ আমার বিরুদ্ধে চলে যাক, আমার এইটা কোনো যায় আসে না। আমার নজরে তো আমার মাওলার খুশি থাকবে সর্বদা, যে কোন কাজ করলে আমার মাওলা খুশি হবে না আমি সেটা করব, কোন কাজ করলে আমার মাওলা নারাজ হবে আমি সেটা করব না, সেটা আমি করব না। এই এর উপরে চলতে গিয়ে যে নারাজ হয় হয়ে যাক, যে কষ্ট পায় পাক, আমার কিছু আসে যায় না। এরকমের হিম্মত যদি কেহ না করে, তো আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়েরা, সাথীরা, আমরা কোনো রকমের কোনো গুনাহ থেকে বাঁচতে পারবো না। নফস এভাবে আমাদেরকে মেরে দিবে, নফস আমাকে শেষ করে দিবে। বাহ্যিকভাবে মনে হবে যে আমি তো নামাজ পড়ি, আমি তো ওয়াজ মাহফিলে যাই, আমি তো তাবলীগে যাই, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, একটা কবিরা গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। হাজারো বন্দিগি নিজ জায়গায়, একটা কবিরা গুনাহ যদি কারো ভিতরে থাকে আর তার থেকে সে তওবা না করে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর রহমত কতজনকে মাফ করে দিবে, এটা আল্লাহর রহমত। কিন্তু আমি যে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছি এর দলিল আছে কোনো? আমিও যে মাফি পাবো এর প্রমাণ আছে কোনো? সাহাবাদের কবরে যদি আযাব হয়, বড় বড় আউলিয়া ওলামা মাশায়েখদের কবরেও যদি আযাব হয়ে থাকে, তো বন্ধুগণ আমরা কারা বলেন? আমরা কারা?